আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে আর কিছুই প্রাসঙ্গিক হতে পারে না। বিকেলে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আলটিমেটাম দেন, আগামী ১০০ দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নয়তো সচিবালয় অভিমুখে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সমাবেশের শুরুতে দেয়া বক্তব্যে সার্জিস আলম আরও বলেন, আগে সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নে না গিয়ে সবাই মিলে আওয়ামী লীগের বিচারে একমত হওয়া উচিত। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন অজুহাতে বিভিন্ন মহল এবং রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধে অনীহা দেখাচ্ছে। সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পোয়াই। এই বাংলার মাটিতে আমার ছেলের বিচার চাইতে হলে পুরো প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করে তারপর বিচার নিশ্চিত করতে হবে। পিলখানার হত্যাকাণ্ডে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের পরিবার ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেন। গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন তারা। আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে, কিন্তু আমি সেটা বের করতে পারিনি। শাপলা চত্বরে যারা চলে গেছে আমাদের জালিম সরকার, কাউকে বলতে দেয় নাই, আমি বাড়িতে থাকতে পারি না। শহীদি সমাবেশের সাথে একাত্মতা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। আগে সংস্কার নাকি আগে নির্বাচন এমন বিতর্কে না গিয়ে সবার আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে ১০০ দিনের আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। সময় দিচ্ছি আগামী ১০০ দিন। এই ৪ দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।